হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তখন তো খুব ভালো রেডি হয়ে নিচ্ছি, বেরোচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমার একটা কাজের জন্য। তো যাচ্ছি হচ্ছে বাঘাযতীন যাদবপুর। তো চলো বেরোই, কী কাজ আছে না আছে সব তোমার সাথে গিয়ে শেয়ার করবো। হ্যাঁ কি বললি কইখানে যাচ্ছি? একটা তোর যাবি বাড়ি যা, বাড়ি গিয়ে ঘুমা, তাহলে স্বপ্নে দেখবি মাছ হাজার। হ্যাঁ যাবি? চল, দাঁড়া না, কি বলছো? যাবি? চ চ চ। আমার পড়াটা একটু করে দিবে। কিটা? আমার পড়া। কেন আমি তোর পড়া করব কেন? হ্যাঁ বলছে চ চ। তো তুই তো বলছিস আমি যাব তোমার সাথে, তাই তো বলছিস চ চ চ। চলে এসছি এখন চিত্তরঞ্জনে, বাসের জন্য ওয়েট করছি। দেখা যাক। তো এই যে চলে এসছি আমি এখন যাদবপুর এইটবিতে। ওই যে দূরে হচ্ছে এইটবি বাস স্ট্যান্ড। তো তোমাদেরকে বললামই আমার যাদবপুর এইটবিতে কাজ হয়েছে, তো আমি চলে এসেছি এখানে। তো যে ফ্ল্যাটের কাছে চলো তোমাদেরকে দেখাই আর আমার কাজটা কমপ্লিট করি। এর আগেও আমি একবার এখানে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে হচ্ছে এই বিল্ডিংয়ে আজকে আমার কাজটা আছে। তো চলো ভেতরের দিকে যাই। ঠান্ডার জন্য আমাদের এখানেও যেন অতিরিক্ত ঠান্ডা লাগছে এখন। চলো দেখো আমার আগে সবাই এসে পড়তে। তো চলো ভেতরে যাই এবার। ঠান্ডাতে স্লিপ করে বেরিয়ে চলে যাবো এবার। খাওয়াটাই তো বেশি ঠান্ডাটা লাগছে। হ্যাঁ এই জাস্ট কাজ বাজ কমপ্লিট। তো চলো সবাই নেমে বেরিয়ে যাচ্ছে, আমিও বেরোই। আরে কেন ঠান্ডা বেশি লাগছে। চলো আজকের মতন কাজের সমাপ্তি। ঢুকেছি তো তখন 3:30 মতন বাজে। তখন দেখছি সবে একটা ব্যাচ মানে বেরোচ্ছি, আর মানে ওটাতেই হয়তো 1-1.5 ঘন্টা টাইমটা বেশি দিয়ে দিয়েছে। আর বাচ্চার অত আর খেয়াল থাকে টাইমিং হয়ে গেল। চলো চলো বাড়ি যাই এবার। ছোট ছোট। তো আমরা এখন চা দোকানে চলে এসেছি। তার মধ্যে এক বন্ধু হচ্ছে চা খাবে না, ওই খালি বিস্কুট খাবে, আর আমরা দুজনে খাবো হচ্ছে চা। আমাদের চা চলে এসছে, দুজনের দুটো চা। আর ম্যাডাম চা খাবেন না, তাই তার জন্য বিস্কুট। চলো চলো চলো। বন্ধুরা চলে যাচ্ছে, দুজনেই বেরিয়ে গেল, আর আমারও বাস আসছে। চলো এই সাবধানে যাবে। বাই বাই। তো শীতের সন্ধ্যায় কাজ বাজ কমপ্লিট করে একটা সুন্দর চায়ের আড্ডা হলো। দেন যে যার গন্তব্যে যে যার বাড়ি ফিরে যাওয়ার পালা। চলো বাসটা আসুক, উঠি এবার। আর সন্ধ্যেবেলা যাদবপুরে এই জায়গাটা প্রচুর খাবারের দোকান, দেখো প্রচুর ক্রাউড এখানটায়। চা মানে স্ন্যাক্স সব কিছু দারুণ দারুণ একদম। আমি আনন্দপালিতে, যার একটা কারণ আছে, কেন তোমাদেরকে বলছি তারা। এই যে 45 বাস আমি নামলাম এখন। আপনাদেরকে বলি কেন আমি আনন্দপালিতে নামলাম চিত্তরঞ্জনের নামে। তো বাবিনের দু একটা খাতা নেওয়া আছে, কালকে মিস্টার এনেছিল কয়েকটা, বাট আমি বলতে ভুলে গেছিলাম যে আরও দুটো লাগবে। তো কালকে যেহেতু স্কুল, তাই ভাবলাম এখানে যখন এসেছি তাহলে এখান থেকে আনন্দপালি থেকে নিয়ে তারপর বাড়ি যাবো। তখন চলো খাতার দোকানে যাই, দুটো খাতা পাই কিনা। এখন চলে এসেছে যে খাসকেলের দোকানে, ফোন দেখছি আছে কিনা খাতাটা। কত সাইজ তো এটা মনে হচ্ছে কিন্তু এর থেকে বড় হবে না। রয়্যালের হয় একটা, রয়্যালেরও নেই। এটা তো লোকনাথ। হ্যাঁ রয়্যালেরও পেজটা ভালো মোটামুটি। এটার সাইজ তো দেওয়া নেই, এটা খালি পেজ দেওয়া রয়েছে, বা 73 আছে পেজ। এটা যেরকম সাইজ দেওয়া রয়েছে 33/21, এটার দেওয়া নেই। তো এই যে শীতের জন্য খাতা নেওয়া হয়ে গেছে। চলো এবার বাড়ির পথে যাই, ঠান্ডাতে আর ভালো লাগছে না বেশিক্ষণ বাইরে।
এই যে এখন বাবিনের ফেভারিট পকোড়া নিচ্ছি এখান থেকে। এগুলো কি চাপ? তো বাড়িতে ফিরেছি আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, বাট লিটারালি এত ঠান্ডা যে মনে হচ্ছে না আমি টি শার্ট আর এই যে জিন্সটাকে খুলে ফেলে আমি ঘরের ড্রেস পরি। ইভেন আমার এসে এই যে চা খাওয়াও হয়ে গেছে, যে পকোড়া এনেছিলাম ডালের সেটাও খাওয়া হয়ে গেছে। বাবিনের ম্যাম এসছে, বাবিন পড়ছে। তো এখন ফোনে বসে বসে যেহেতু সারাদিন আছে কারোর সাথে সেভাবে কথা হয়নি, মামার সাথে গল্প করলাম, বান্ধবীর সাথে গল্প করলাম, দেন এখন যাচ্ছি হচ্ছে ফোনটাকে চার্জে দেবো, দেন ফ্রেশ হবো, দেখা যাক রাত্রের জন্য এখন কী রান্না করি। চলো।